এই যে কিছু বললেই তো বলবেন ফ্যাসিস্টের সঙ্গী হয়ে গেছি। কি বলবো, যন্ত্রণার শেষ নাই। আগে কিছু বললে বলতো রাজাকার, এখন কিছু বললে বলে ফ্যাসিস্ট। আগে কিছু বললে শেখ হাসিনার বিরুদ্ধে যেত, এখন কিছু বললে ইউনূস সরকারের বিরুদ্ধে চলে যায়, কিছু বললে ছাত্রের বিরুদ্ধে চলে যায়, কিছু বললে বিএনপির বিরুদ্ধে চলে যায়। আগে ভালো ছিলাম, একজনের বিরুদ্ধে যেত, দৌড়ালে ধাবড়ালে একজন ধাবড়ালে তিনজন ধাবড়ায়, বুঝাইতে হয়। তবে এখন সুবিধা আছে, বিএনপি বললে বলে যে আপনাকে বলি না, আপনাকে বলি না, ছাত্রকে বলছি। এনসিপি বললে বলা যাবে না, আপনাকে বলি না, ইউনূস সরকারকে বলতেছি। সে যা শুনছি আমরা এখন আসলে কি হচ্ছে। যাও, তাও ভালো, আল্লাহ একটা সহজ তো করছে যে বাঁচা যায়। একজনে ধরলে বলা যায়, আরেকজনকে বলছি বাঁচা তো যায়, কি করা যায়, বাঁচা যায়। মানে এই দেশটা আমরা, মানে এখানে মুস্তাফা আলাইহিস সালাম বলছে যে নরম হৃদয়ের মানুষ জান্নাতে যাবে। ওখানে প্রশাসন পালাইছে, জনগণ প্রশাসনকে আইনা রাখছে। এখন পোলাপাইনের হত্যার বিচার লাগবে সংসদ ভবনে না গিয়ে, থানা, আর্মি, র্যাব যারা আছে ওদের কাছে না গিয়ে বন্ধ করে দেয় যাত্রাবাড়ি, বন্ধ করে দেয় টঙ্গী। আরে আশ্চর্য, সে তোমার উপরে কি জুলুম করেছে? পাবানা, জালেম জুলুম করে জুলুমের বিচার করতে পারে না। কাঁটা দিয়ে কাঁটা তোলে, এটা বাগ দ্বারা তুমি এটাকে বাস্তবে নিয়েছ, ভুল পথে আছো তুমি। তুমি যে কাঁটা দিয়ে কাঁটা তুলছো, ঠিক আছে, কিছু বললে আমারে বলবা ইহুদির দালাল, বলো আর কি, যা শুনছি ইহুদির দালাল, যা বলছো যতগুলো মনে আছে আজীবন বললো গায়ে লাগবে না, বোঝো না, শরম উঠে গেছে আমার। তোমাদের দোষ, অল্প অল্প কইতা শরম পাইতাম, ডরাইতাম, এমন ভাবে ইহুদির দালাল কইছো, এখন শরমই লাগে না। আর সত্যি একটু শরম লাগে না আমার। না, আপনারা তো আলেম ওলামা আছেন এই জায়গায়, বলেন না অধিকারীর অধিকার কে দিবে? যার কাছে তার অধিকার আছে। আবারও বলি, অধিকারীর অধিকার কে দিবে? ভুল বুঝিও না তুমি, তোমার বয়স আমিও পার করেছি। ও, তোমাকে বাহবা দেয়, সে তোমার বন্ধু না? না না না, কি বলো তুমি? ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। ভুল পথে আছো তুমি, সূরা মাআরিজ পড়ো। ভুল পথে আছো না, তোমার কাজ ভুল নয়। মুস্তাফা আলাইহিস সালাম বলেছে, যদি কোনো মানুষ উটের দুধ দহন করতে যত সময় লাগে, অত সময়ও যদি মুজাহিদ জিহাদ করে আল্লাহর রাস্তায়, অন্যায়ের বিরুদ্ধাচরণ করে এবং সে মৃত্যুবরণ করে, সে শহীদ বলে গণ্য হবে, সে জান্নাতে যাবে। না, তুমি ভুল কাজ করছো না, তবে ভুল পথে আছো। অধিকারীর অধিকার যার কাছে, তার কাছে যাবে সে। তুমি যে বিচারক, তার কাছে যাবা বিচারের জন্য। যে তোমার হাত পা ধরে বলেছে আমাকে বসান, আমাকে বসান, আমি নাই করব, ভোট আমাকে দেন, আমাকে দেন, আমি দরিদ্রতা দূর করব, ভোট আমাকে দেন, আমাকে দেন, আমি অন্যায়ের বিরুদ্ধাচরণ, আমি অন্যায়ের বিপক্ষে যাব, বিচার করব, সাব্যস্ত করব নিজেকে যে অন্যায় হবে না, আমি আছি। যে রিকোয়েস্ট করেছে, ঘরে গিয়েছে, চা খাওয়াইছি, বিস্কিট খাওয়াইছে, তার কাছে যাও। হি ইজ দ্য রাইট প্লেস। দুধওয়ালার দুধ নষ্ট হচ্ছে, ডাক্তার তার অসুস্থ রোগী রেখে যেতে পারতেছে না। আমি বলছি না যে তুমি যা করছো এটা ভুল, আর আমি তোমার খুব সুন্দর একটা পথ বলে দিতে পারতেছি। আমি দুঃখিত, আমি হচ্ছি ওই অপদার্থ, যে অপদার্থ তোমার ভুল ধরতে পারি, কিন্তু কি করবা বলতে পারতেছি না, সেই জ্ঞান নাই আমার। তবে মনে রাখবা, আমি অন্তত তোমাকে 50 ভাগ বলে দিয়েছি। কৃতজ্ঞ হও আমার প্রতি এবং আমার রবের প্রতি। অকৃতজ্ঞ থাকলেও যায় আসে না, ক্ষমা করে দিলাম তোমাকে। কেউ তোমাকে বলছে না তুমি ভুল করছো, আমি তোমাকে বলছি তুমি ভুল পথে আছো। হ্যাঁ, তাহলে সঠিক পথ কোনটা আমি জানি না, বাট কৃতজ্ঞ হও, অন্তত বলেছি যে তোমার 50 ভাগ বলেছি ভালো আমি। কেউ তোমাকে 1 ভাগও বলছে না ভালো, বাকি 50 ভাগ ইনশাল্লাহ বলবো যখন জ্ঞান আসবে। অথবা তুমি নিজে একটু বিবেচনা করে দেখবা, বাকি 50 ভাগের সমাধান তোমার কাছে আছে, আমার কাছে নেই। ওই সমাধান তোমার কাছে আছে, আমার কাছে থাকবে না ওই সমাধান। কারণ মাশাআল্লাহ তুমি মুজাহিদ, তুমি চেষ্টা করছো অন্যায়ের বিরুদ্ধে, আমি চেষ্টা করতেছি না, আমি লজ্জিত তোমার কাছে এই জন্যে। তবে দেখছো,
তুমি চেষ্টা করতেছো রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে, আর তোমার করা অন্যায়ের বিরুদ্ধে আমি চেষ্টা করতেছি। তুমি যদি চিন্তা করে দেখো, আমি হয়তো ব্যাপকভাবে চেষ্টা করতেছি না, বাট ন্যায়পরায়ণ সাহসী অন্যায়ের বিরুদ্ধে যেই ছেলে তার জীবন উৎসর্গ করতে রাজি, ওই ছেলের ভুলগুলো আমি ধরতেছি, যাতে সে আরো নিজেকে উন্নত করে, যাতে সে আরো পারফেকশনে যায়। এভাবে একটু ভেবে দেখো না, আশা করি তুমি তোমার সমাধান পাবা। মুস্তাফা আলাইহিস সালাম বলছে, আবারও বলি, এটা রাষ্ট্রে, মানে আমাদের রাষ্ট্রে যারা আমাদের উপরে আছে দায়িত্ববান, আমি বলবো আপনারা একটু লজ্জা করিয়েন, একটু শরম পাইয়েন। কেন? একটা হত্যা হয়েছিল তো আপনার কাজ, আপনি এটা বিচার করবেন না। আপনার কাছে যাইতে হয় কেন, চাইতে হয় কেন, রাস্তায় নামতে হয় কেন? মানে কেমন হয়েছে বিষয়টা আমি আপনাকে বলি। বিষয়টা হচ্ছে এরকম যে ফিলিস্তিন আর ইসরায়েলের মতো হয়ে গেছে আমাদের অবস্থা। ফিলিস্তিন বললো যে তোমাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তোমরা হচ্ছে মানে লাওয়ারিশ বেওয়ারিশের মতো তোমাদের অবস্থা, ভূমিহীন তোমরা, আসো থাকতে দিচ্ছি, এই ভূমিতে যা উৎপাদন হবে তাই খাইও, সমস্যা নাই, আমরা তোমরা মিলে খাবো। এখন ইসরায়েল দখল করে কি করছে? এখন ফিলিস্তিনে বলে যে আমাদেরকে দাও, আমাদের ভূমি। আরে ভাই, মেহমানের কাছে গৃহস্থ বলতেছে ভাই আমার ঘর আমাকে ফিরিয়ে দাও। তো একটা অন্যায় হবে, অবিচার হবে, এটার যে শাসক হবে রাষ্ট্রে, সে তো নিজ থেকে এটার বিচার কার্যক্রম শুরু করে দেবে, এবং এটা সে প্রমাণ করবে যে রাষ্ট্রের মানুষ রাষ্ট্রের মানুষ তো স্বস্তিতে থাকতে হবে যে হ্যাঁ উনি আগের বিচারটা করছে, এটাও করবে, উনি অমুক বিচার করেছিল এটাও করবে। আমরা দেখি নাই এদেশে মানুষ শেখ হাসিনাকে আম্মা ডেকে বিচার চাইছে, তারপরও পাই নাই। তো এখন কি আপনারা পুরুষ, আপনাদেরকে আব্বা ডেকে বিচার চাইবো আমরা এখন? তা আমরাও ডাকবো না আব্বা, আপনি ভাবিয়েন না কিছু, আমরা জানি আম্মা ডেকেও পাই না বিচার, তা আপনারা আব্বা ডাকলেও পাবো না, সো আমরা আব্বা ডাকবো না। আপনারে উনি মহিলা ছিল, সবাই ওনাকে আম্মা আম্মা ডাকছে, আমি শুনছি, ওয়াল্লাহ আমি অনেকগুলো নিউজ দেখছি, বলছে যে মা আপনি জননেত্রী, মা আপনি বিচার করুন। আরে আশ্চর্য, খুন হয়ে গেছে উনি মা না, উনি যদি শত্রু তারপরে তো উনি বিচার করতে হবে, রাষ্ট্র দায়িত্বে আছে উনি। যাই হোক, কথা অন্যদিকে নিয়ে চলে গেছি। তোমরা বিরক্ত হচ্ছ নাকি? বিরক্ত হয়েও না, তোমাদের ছোট ভাই ব্রাদারকে বুঝাও, ওরা সঠিক পথে আছে, তবে ভুল জায়গায় চাচ্ছে। আরে ফকিরের কাছে যদি বলে যে 1 কোটি টাকা দিবি নাহলে যেতে পারবি না, ওই করবে যে তুই কিডনি বেস, কি আছে সব বেচালা ভাই, ব্ল্যাক মার্কেটে প্রাইস পাবি না রে ভাই, কিডনি দূরে 2 করে 4 লাখ পাবি, তুই আমার রক্ত মাংস যা আছে সব বেচে নিলে তুই পাবি না। হ্যাঁ পাবি কখন? যখন কোনো বড় লোকের কারো শখ হবে যে মানুষ খাবো, সে যদি বলে যে হ্যাঁ একটা মানুষ এনে তো উইলিংলি সে জব হয়ে তার গোস্ত আমার খাওয়া, তার 2 কোটি টাকা দেবে, তাহলে হবে করতে কেন? ফকিরের কাছে কোটি টাকা দাবি, আর রাস্তাঘাটে মানুষকে জ্যাম করে মানুষের কাছে বলবে যে বিচার। আরে ও কি বিচার করবে? ও কি পুলিশ না, আর্মি না, র্যাব না, সরকার? কার কাছে যাচ্ছ তুমি বিচার? যে রাষ্ট্রে থাকবে বিচার সে করবে, যে শাসক হবে সেই ন্যায় করবে। যদি সে না পারে, সে যদি জান্নাতকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, জান্নাতে যেতে চায়, সে বলবে ভাই আমি দায়িত্ব নিয়ে পালন করতে পারতেছি না, আমি গেলাম, তোমরা তাকে নিয়ে আসো যে পারবে। এবারে যে পারবে সে যাবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে, বলো আমিন। এই যা বলছি এটার মধ্যে যা ফিতনা আছে, আল্লাহ আমাকে বাঁচাক, তোমাদেরকেও বাঁচাক। বাইরে তোমরা বাইসে যাবে, আমি কি হবে আল্লাহ জানে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? জান্নাতে যাবে প্রত্যেক কোন মনের মানুষ? কোন মনের? নরম মনের মানুষ। সে কি আসবে? ততক্ষণ কি আমি বলতে হবে নাকি এর আগে ছেড়ে দিলে চলবে? আলহামদুলিল্লাহ, নিয়ে চলে আসুন। যেমনি আমি শুরু করছি রাজনীতিকে, আল্লাহ আর একটু বলে সব বরবাদ হয়ে যাবে আমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2, দুর্বল ও অসহায় মানুষ জান্নাতে যাবে। না আমি বলছি না, বড় লোকের বিরুদ্ধে যাচ্ছি না আমি, পয়সা কামানো খারাপ না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ওনার টাইটেল ছিল গনি। কি ছিল টাইটেল? গনি অর্থ কি? ধনী। গনি অর্থ কি? তাহলে বড় লোক হইলে আমি যে বড় লোক অপছন্দ করি বা ইসলাম যে বড় লোক অপছন্দ করে তা না। তবে এখানে মুস্তাফা আলাইহিস সালাম বলছেন যে আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের জান্নাতি লোকদের গুণাবলী বলবো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা আলাইহিস সালাম, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের নানা আলাইহিস সালাম, তিনি বলছেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি
আমি মুস্তাফা কি তোমাদের বলবো না কারা যাবে জান্নাতে, বা জান্নাতি লোকরা কারা হবে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন, জি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলুন কারা জান্নাতে যাবে। মুস্তাফা আলাইহিস সালাম বললেন, প্রত্যেক দুর্বল লোক যাকে মানুষ দুর্বল মনে করে, যে নিজেও হয়তো দুর্বল, যাকে মানুষ মূল্যায়ন করে না, হ্যাঁ তুচ্ছ করে, কোথাও ডাকে না, কোনো বিচার সালিশে ডাকে না, অনেক ক্ষেত্রে আপনজন দাওয়াত পর্যন্ত করে না, পরিবেশ নষ্টের ভয়ে কোথায় বসবে, কি জামা কাপড় পরে আসবে, আরো কত কি এখানে কুলা বসাবে, বিয়ের দাওয়াতে হোটেল খুলে বসবে। এই দেশের প্রত্যেক লোক হোটেল ব্যবসায়, আপনি জানেন এটা? বাংলাদেশে আমরা কই বেকার, আরে বেকার কিসের? সিজনে এমন কোন বেড়া আছে এই জায়গায় বসে আছে হোটেল ব্যবসা করে নাই? পোলার বিয়া, মাইয়ার বিয়া, মানুষের দাওয়াত দিয়া টেবিল আর কলম কাগজ নিয়ে বয়ে গেছে, পাবলিক খাইছে 300 টাকা, দিছে 1000 টাকা, ঘরে যায় কিছু দূর 1 কেজি গোস্ত হলে সবাই মিলে খাই যেতাম। আরে বহু কথা আমি শুনছি, এরকম আমি শুনছি বহু কথা। তো হোটেল ব্যবসা এদেশে কে করে নাই? এদেশে প্রায় লোকই হোটেল ব্যবসা করে, বুঝছেন? হয়তো বুঝে না যে এটা ব্যবসা। আরো বলে কি, টাকা যখন উঠে লিস্ট তখন বলে কি, এই অমুকে আসছিল, হ্যাঁ আসছিল, কি রে তার পোলার বিয়েতে আমি 2000 টাকা দিলাম, এত কিছু দেয়নি। পরে মনে কষ্ট না, আধা ঘন্টা পরে বুঝে যে না, ওনার ছেলে আসছিল, ছেলের নামে উনি দিছে 5000 টাকা দিছে। ওহো আচ্ছা আচ্ছা, ওনার নাম লেখে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, শেখ চলে আসছে আমাদের, আমি আর বেশি কিছু বলবো না, আমার কথা এত জ্ঞান নাই। নসিহা আল্লাহ আমাকেও হিদায়াত দিক, আপনাদেরকেও দিক, আমিন। এই বক্তব্যের উসুলে আল্লাহ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখুন। তবে আমি আবারও বলি, আমি পাপ বা অন্যায় অথবা মানুষ হিসেবে যে দুর্বলতা সবই আমার মধ্যে আছে, বিদ্যমান। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করি যাতে আল্লাহ আমাকে এগুলো থেকে আশ্রয় দেয়, আপনাদেরকেও দেয়। আমি খুব কম মাহফিল করি, সত্যি কথা বলতে কি, পুরো জানুয়ারি মাসে 13 তারিখে একটা মাহফিল করছি, গতকালকে একটা জুমা পড়াইছি, আজকে এখানে আসছি। আগামী যত হায়াত বাসি আর কোনো মাহফিলের কোনো শিডিউল আমার কাছে নাই। মানে আজকের এই 17 জানুয়ারি 2026 আমি যে বক্তব্য দিচ্ছি এখানে, এখনের পরে কোনো শিডিউল কাউকে আমি কোনো কথা দেইনি, আমি কোথায় ওয়াজ করবো, কোথায় জমা দিব। যদি এরপর আমি সময় পাই যাব, আমি দেই না কেন? কারণ আমি আলেম না। আমি চাই না এই স্টেজগুলো, আমি চাই না এই মঞ্চগুলো আমি দখল করি। আমি চাই এই স্টেজগুলো, এই মঞ্চগুলো আলেমদের হবে, আলেমরা আসবে, আলেমরা কথা বলবে। আমি কেন আসি? আমি নিজেকে নসিহত করতে আসি। আমি দেখেছি এটার বেনিফিট। যখন আমি কাউকে কোনো কিছুর বিষয় নিষেধ করি, আলহামদুলিল্লাহ আমার নিজেরও কাজে আসে অনেক সময়, বেশিরভাগ সময় আমি চেষ্টা করি নিজের কাজে লাগানোর জন্য। সো আপনারাও চেষ্টা করিয়েন। মুস্তাফা আলাইহিস সালাম বললেন, প্রত্যেক দুর্বল লোক, চোখে হ্যাও এমন মানুষ জান্নাতে যাবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র, ভদ্র ও গ্রহণযোগ্য ব্যক্তি জান্নাতে যাওয়ার বিষয়ে তিনি মুস্তাফা আলাইহিস সালাম বলেছেন, হুররিমা আলান নার, আগুন জাহান্নাম তাদের জন্য হারাম করা হয়েছে। কাদের জন্য? প্রত্যেক নরম, ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম করা হয়েছে। আজকে এই বক্তব্য যখন আমি দেওয়ার জন্য একটু যাচাই বাছাই করতেছিলাম, বক্তব্য শেষে আমার ভাই বসেছিল, আমি কইলাম এই গুণীগুলোর একটা গুণ কিন্তু আমার মধ্যে আছে। কয় আমি বুঝতে পারছি। আমি কইছি কোনটা? কয় তুমি বলো। আমি কিছু ঝগড়া করি আমি বেশি, কোনো কিছু লাগে গেলে আর মাথাতে যায় না রে ভাই, খালি জিগে কেন, তুই কেন করবি এটা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ধরুন একজন একটা ভুল করলো, আমি জিজ্ঞেস করলাম কেন, সে চুপ। আমি বলেছি চুপ কেন, তুমি বলো। এসে বিব্রত, বলতে পারতেছে না। আজকে হাদিস পড়ার পর চিন্তা করলাম যে না, একটু ছাড় দেওয়া উচিত। সে যে অন্যায় করছে তার নীরবতা এটা প্রমাণ হচ্ছে। কেন অন্যায় করছে এত কারণ জানে তো কিছু করতে পারবো না, বাট সে ধরা খাইছে। এখন আমি বিচার করবো না মাফ করবো, ডিসিশনে চলে গেলেই তো চলে। অন্যায়কারী অথবা ঝগড়া ফাসাদ সমস্যা চোখের সামনে চলে আসছে। এখন এত ঝগড়া পেশায়া তেনাইয়া পেশায়া না করে ডিসিশনে চলে গেলে হলো কি, ক্ষমা করবো না, শাস্তি দিব, দ্যাটস ইট। বললাম না, আমারও কাজে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতি যেই স্বভাবগুলো রয়েছে সেগুলোর যোগ্য হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নম্র হওয়ার তৌফিক দিন, ভদ্র হওয়ার তৌফিক দিন,
আল্লাহ তাআলা আমাদের এই নরম হৃদয়কে আল্লাহ তাআলা আমাদের এই কঠোর হৃদয়কে নরম করে দিন। তিনি সুবহানাহু ওয়া তাআলা দৃশ্যমান ও অদৃশ্য যে বালা মুসিবত রয়েছে তা থেকে আমাদেরকে আশ্রয় দিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় কামনা করি, আমার কথার মধ্যে আমার কথাগত ভুল, বুঝানোগত ভুল ত্রুটি থেকে যে ফিতনা ফাসাদ এবং যেই ক্ষতি রয়েছে তা থেকে আমাকে আশ্রয় দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাগত ভুল নাই, বুঝানোগত ভুল নাই, যারা শুনছে তাদের শোনার অথবা তাদের বুঝার কোনো ভুল থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে আমাকে আশ্রয় দিন এবং আমার ভাইদের মধ্যে এবং আমার মধ্যে দূরত্বতা দূর করে দিন, তাদের মধ্যে এবং আমার মধ্যে আন্তরিকতা সৃষ্টি করে দিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার জন্য এবং আপনাদের সকলের জন্য যে আমার বোনরা আছেন এবং ভাইরা আছেন। আপনারাও আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চায়েন, আপনাদের জন্য ক্ষমা চায়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।